আজকে হয়েছে সেলের থার্ড ক্লাস। তো আজকে আমি যেটা বলবো ওইটা হচ্ছে সেলের প্রথম হয়েছে ডেফিনেশন। ডেফিনেশন হয়েছে ইউক্যারিওটিক সেলের। তো ইউক্যারিওটিক সেলের ডেফিনেশন হয়েছে ইট হ্যাজ মেমব্রেন বাউন্ড অর্গানেলস এন্ড নিউক্লিয়াস ইজ ডেভেলপড। এটার মানে হচ্ছে ইউক্যারিওটিক সেলের ভিতরে যা যা অর্গানেলস গুলো আছে ওইটার মেমব্রেন আছে আর ওইটার নিউক্লিয়াসও ডেভেলপড। হ্যাঁ, তো আমি এখন ডেফিনেশনটা বললাম, তারপর আমি আঁকবো সেলের ডায়াগ্রামটা, নামও লিখবো। তো প্রথম হবে একটা সার্কেল, তারপর আমি দেব একটা এভাবে ডাবল লেয়ারের মতো, ঠিক আছে। তারপর আমি ভিতরে একটা গোল এভাবে দিয়ে দেব সার্কেলের মতো। তারপর আমি এভাবে একটা পেঁচিয়ে 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 আবার লাগিয়ে দেব। তারপরে উপরে আমি একটা সানের মতো বানাবো। কিসের মতো? সানের মতো। নামগুলো আমি পরে বলবো। তারপরে আমি এটাকে এইভাবে আঁকবো, ফিঙ্গার করবো এইভাবে 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 এসে জোড়া। তারপরে এইভাবে একটা এই এইভাবে দেব। তারপরে ভিতরে ডট 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 দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে একটা 3D শেপের মতো দিয়ে দেবো। কিসের মতো? 3D শেপের মতো, এইভাবে। হলো না 3D শেপ? তারপরে আমি একটা টিউবের মতো দেব নিচে, ঠিক আছে। তারপর আমি নিচে এইভাবে দেব, ঠিক আছে। এইভাবে এইভাবে দিয়ে দেব। তারপর আমি আঁকবো এভাবে উপরে ডট 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 মতো, এখানে যেভাবে দিয়েছিলাম। চলবে। তারপর আমি দেব এভাবে সার্কেলের মতো যেভাবে ভিতরে দিয়েছি। তারপর আমি আঁকবো একটা একটা রাউন্ড দেবো এইভাবে, রাউন্ড না, তো একটা দেবো। তারপরে ভিতরে একটা লেয়ার দেবো। তারপরে এটা একটু ভিতর দিকে গিয়ে আসবে, আবার সোজা গিয়ে আবার একটু ভিতর দিকে ঢুকে আসবে, আবার একটু ভিতর দিকে ঢুকে আসবে, তারপরে এসে জোড়া। তারপরে আমি আঁকবো একটা কিভাবে। তো এই হয়েছে আমাদের ইউক্যারিওটিক সেলের ডায়াগ্রাম। এখন আমি আঁকবো ইউক্যারিওটিক সেলের অর্গানিজের নামগুলি। তো প্রথম আমি বলবো এই যে বাইরে একটা লেয়ার দেখছো হোয়াইট কালারের, ওইটার নাম হচ্ছে সেল মেমব্রেন অথবা প্লাজমা মেমব্রেন। কি? সেল মেমব্রেন, সেল মেমব্রেন। তারপরে আমি নাম লিখবো এই যে ভিতরে যা যা আছে, ওই যা যা আছে সবগুলি মিলিয়ে ওটাকে বলে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে দেখছো যে তুমি একটা গুল একটা অংশ দেখছো না, ওইটা ওইটার উম, বাইরের যে মেমব্রেনটা ওইটার নাম হচ্ছে কি? নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে তারপরে আমি ভিতরে ভিতরে যে দেখছো তুমি মেমব্রেনের ভিতরে যে আছে ওগুলির নামগুলি লিখবো। তো একদম যে গুল অংশটা দেখছো ভিতরে ছোট করে, ওইটার নাম হচ্ছে নিউক্লিওলাস। তারপরে তুমি যে দেখছো ভিতরে একটা খালি জায়গা যে দেখছো ওইটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। কি? নিউক্লিওপ্লাজম। তারপরে যে দেখছো তুমি তো থ্রেডের মতো ধাগার মতো যে দেখছো গ্রিন কালারের, ওইটার নাম ক্রোমাটিন।
তো এই হলো নিউক্লিয়াসের মধ্যে যা যা আছে আমি ওটা লিখলাম। তারপর আমি অন্য কিছু লিখছি। তারপরে এই যে পিঙ্ক কালারের যে দেখছো, এটার নাম হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাকে রাফ কেন বলে? কারণ এটার ভিতরে রাইবোজোম আছে, ডট 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 দেখছো, ওটার নাম হচ্ছে রাইবোজোম। তারপরে একটা যে টিউবের মতো দেখছো, ওইটার নাম হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক, ঠিক আছে, এটার নাম হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওইটাকে রাফ বলে কারণ এটা আমাদের রাইবোজোম আছে। আর আর এটার মধ্যে রাইবোজোম নেই, তার জন্য এটাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। তারপর যে এটাতে দেখছো ব্লু কালারের, ওইটার নাম হচ্ছে গোলগি অ্যাপারেটাস। কি? গোলগি অ্যাপারেটাস। এই যে দেখছো গ্রিন কালারের যে দেখছো, ওইটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কি? মাইটোকন্ড্রিয়া। তারপরে এই যে রেড কালারের একটা ট্রায়াঙ্গেলের মতো যে দেখছো কিছুটা, ওইটার নাম হচ্ছে ভ্যাকিউল। ভি এ সি ইউ ও এল ই, ভ্যাকিউল। তারপরে এই যে ডট 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 দেখছো, এটা তো আমি বলে দিয়েছিলাম রাইবোজোম। তারপরে এই যে ইয়েলো কালারের সার্কেলের মতো দেখছো ছোট, এইটার নাম হচ্ছে লাইসোজোম। ওটা রাইবোজোম, এটা লাইসোজোম। আর আমি যে রাইবোজোম বললাম, এটা এটিএস টাইপের। তারপরে এই যে সানের মতো দেখছো, ওইটার নাম হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম, ঠিক আছে। এই হয়েছে আমাদের ইউক্যারিওটিক সেলের ডায়াগ্রাম আর নাম।